আজিম, পানির তো অনেকটা নামছে, তবে ত্রাণ সহায়তা আসলে কেমন দেখছেন সেখানে? জোবাইর, পানি এখনো কিছু কিছু জায়গায় থেকে গেছে। সেখানে অল্প অল্প পানি থাকলেও মানুষ কিন্তু প্রায় পানিবন্দী বলা যায়। সরকারের হিসাব অনুযায়ী আজকে যে তাদের পাঠানো যে ডেটা, সে অনুযায়ী এখনো প্রায় 29,000 মানুষের কিছুটা পানিবন্দী অবস্থায় রয়েছে এবং প্রায় 2 লাখেরও বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি। এর মধ্যে সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে তারা ত্রাণ তৎপরতা শুরু করেছেন এবং শুরুর দিন থেকেই কিন্তু আমাদের কাছে ক্ষতিগ্রস্ত লোকজন অভিযোগ করে আসছিলেন যে তারা সঠিকভাবে ত্রাণ সহায়তা পাচ্ছে না। সেটি তদারকি করবার জন্য, যাতে করে কোনো অবহেলা না থাকে বা সঠিকভাবে সবাই সমবন্টন হয়, সেজন্য সরকারের তরফ থেকে একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, অনিন্দ্য ইসলাম অমিত। তিনি গতকাল থেকে কক্সবাজারে আসলে ত্রাণ যে সহায়তা সেটি তদারকি করছেন। তিনি গণমাধ্যমের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে ত্রাণ সহায়তা যাতে কোনো জায়গায় ঘাটতি না পড়ে এবং এক ব্যক্তি একাধিকবার পেলেও সমস্যা নেই, কিন্তু কোনো ব্যক্তি যাতে এই ত্রাণ সহায়তার আওতায় বাইরে না থাকে সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং মাঠ প্রশাসনের সাথে গতকালও তিনি মিটিং করেছেন। সেই মিটিংয়ে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং কোথায় কি ধরনের ঘাটতি আছে সেটিও তিনি তাদের কাছ থেকে ডেটা নিয়েছেন। সেই ডেটা অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ বাড়ানোর জন্য তারা তৎপর আছেন এবং একই সাথে এই বন্যা কাটিয়ে ওঠার পরে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সেখানে পুনর্বাসনের ব্যবস্থাও তারা দ্রুত করবেন বলে জানিয়েছেন। জুবাই। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নেহাত।